আকাশ চিরে এক হলদেটে আলো জ্বলে উঠল। বেতালের ছায়া মূর্তিটা এক বিকট আর্তনাদ করে উঠল, যা আগেকার সব আর্তনাদকে ছাপিয়ে গেল। তার দেহটা ঝলসে গেল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল মহাশূন্যে। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। বাস্তব জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই, তাই দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নেবেন না, শুধু গল্পের আনন্দ নিন। এই যা, কান্নাকাটি করস কেন মা? কি হয়েছে আমার সোনা মা, কি হয়েছে? প্রতিমা ঘরের মধ্যে কাঁদতে থাকা তার সদ্যজাত শিশু কন্যাকে কোলে তুলে নিলেন। তারপর মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে এসে অন্ধকার উঠোনে ঘুরতে ঘুরতে বলে উঠলেন, কেডা জানে বাপে আমারে কাম ঘরে বিয়া দিল। আমার যে এমন কইরা কপাল পুড়ব হেইটা তো ভাবতেই পারি নাই। জামাইও তো চইলা গেল, তারপর থেকে আমার এমন একলা এই গন্ডগ্রামে থাকুন লাগতেছে। কেডা জানি এ বাড়ির মানুষগুলান কেমন আছে। কথাটা বলতে বলতে তিনি আকাশের চাঁদের দিকে তাকিয়ে রইলেন। চাঁদের দিকে তাকিয়ে ওনার চোখের কোণ দিয়ে অশ্রু জল গড়িয়ে পড়ল। তিনি একা কোনো দিন থাকেননি। ওনার কোলের সন্তানটি ক্রমাগত কেঁদেই যাচ্ছে, কিছুতেই তাকে থামানো যাচ্ছে না। শিশুটির কান্না ওনার ভিতরের কষ্টকে যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। সেই অসহ্য যন্ত্রণার মুহূর্তে প্রতিমা কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করে উঠলেন, আর পারতেছি না মা, তুই এমন কইরা কান্দস কেন? আমার যেন দম বন্ধ হইয়া আইতাছে। সব কিছু সাইরা সুইরা পালাইয়া যাইতে মন চাইতাছে। কথাটা বলতে বলতে তিনি ভিতরে ঢুকে গেলেন। কুটিরের একমাত্র প্রদীপটি টিমটিম করে জ্বলছে। ঘরের এক কোণে ধুলোমাখা কিছু পুঁথি। প্রতিমা মেয়েকে কোলে নিয়ে বিছানায় শুয়ে আছেন। শিশুটি ঘুমোচ্ছে। দরজার ওপার থেকে একটা চাপা শীতল হাওয়া আসে। প্রদীপের শিখা কেঁপে ওঠে। একটা আবছায়া মূর্তি দরজার কাছ থেকে ভেসে ওঠে। ধীরে ধীরে এগিয়ে আসে শিশুটির দিকে। প্রতিমা ভয় পেয়ে বলে ওঠেন, কেডা কেডা ওইখানে? মূর্তিটা আরো কাছে আসে। তার অবয়ব স্পষ্ট হতে শুরু করে। মূর্তিটা দেখে প্রতিমার মুখ থেকে বেরিয়ে আসে একটাই শব্দ, এ কি তুই? তার চোখ দুটোয় এক গভীর শূন্যতা, এক ভয়ানক ক্ষমতা। প্রতিমা, আমার যে কামটা বাকি রইয়া গেছে, আমার সাধনাটা। ভয়ে ওনার গলা শুকিয়ে যায়, কিন্তু বুকের মধ্যে সন্তানকে আঁকড়ে ধরে তিনি বলে ওঠেন, তুই আবার ফিরে আসছস? ধীরে ধীরে শিশুর দিকে হাত বাড়ায় রঘুনাথ। আমার বংশধর, আমার রক্ত, এইটা তো আমার সাধনার লাইকা একদম সঠিক পাত্তর। এই রে আমি আহুতি দিয়া নিজেরে বাঁচামো। আগুনের শিখার মতন জ্বলে ওঠেন প্রতিমা। মেয়েকে আরো শক্ত করে আঁকড়ে ধরেন। তারপর চিৎকার করে বলে ওঠেন, না, পারবি না। আমার মাইয়া তোর অশুভ সাধনার অংশ হইব না, কখনো হইব না। রঘুনাথ অট্টহাসি করে ওঠে। হাসিটা শুনে বুকের রক্ত হিম হয়ে যায়। তারপর জান্তব গর্জন করে বলে উঠল, বেয়াদব মাইয়া, তুই জানিস আমি কে? জানিস আমার অসীম শক্তি? তুই আমারে আটকাবি? আমারে? আমি এখন অন্ধকারে সেফ, কোনো কিছুই আমার কাছে অসম্ভব নয়। তার অবয়ব আরো স্পষ্ট হয়। চোখ থেকে এক অদ্ভুত লাল আভা বিচ্ছুরিত হয়। সে ধীরে ধীরে প্রতিমার দিকে ধেয়ে আসে। প্রতিমা ভয়ে পেয়ে বলে ওঠেন, প্রতিমা,
তার হাতের হাড় থেকে যেন এক কালো ধোঁয়া বেরোচ্ছে। প্রতিমা আতঙ্কে চিৎকার করে ওঠেন, সন্তানকে বুকের মধ্যে আরো শক্ত করে আঁকড়ে ধরেন, আর্তনাদ করে বলেন, না, তুই পারবি না, আমি থাকতে এমন হইতে দিব না, তুই পারবি না। ওনার গলা কাঁপছে কিন্তু চোখে দৃঢ়তা। তিনি জানেন এই মুহূর্তে তাকে লড়তে হবে। রঘুনাথ আরো কাছে এসে পড়ে, তার কণ্ঠে এক বিভীষিকাময় চাপা গর্জন। আহুতি লাগবো, আহুতি। আমার সাধনা পূর্ণ করতে রক্ত দরকার, আমারই গোত্রের রক্ত। সে প্রতিমার দিকে হাত বাড়ায়, তার নখগুলো যেন আরো লম্বা হয়ে উঠেছে। এই মাইডাস জীবন দিয়ে আমি অমরত্ব পামু, তুই শুধু একটা বাধা, আর কিচ্ছু না, কিচ্ছু না। তার হাসি আরো বিকট হয়, যেন পুরো কুটির কেঁপে উঠছে সেই হাসিতে। প্রতিমা চোখে অন্ধকার দেখেন। তিনি জানেন রঘুনাথের শক্তি ওনার ধারণার বাইরে। ওনার সমস্ত শক্তি যেন নিস্তেজ হয়ে আসছে, কিন্তু তবুও তিনি তার সন্তানকে ছাড়তে রাজি নন। আবার গলা থেকে বেরিয়ে আসে কাতরোক্তি। না না, আমি দিব না, আমি দিব না, আমি দিব না, না। ওনার স্বর ক্ষীণ হয়ে আসে, শরীর কাঁপছে থরথর করে। রঘুনাথ বিজয়ের হাসি হেসে বলে, আমারে আটকাতে পারবি না প্রতিমা। তোর শেষ দিন, তোর এই মায়া মমতা আমার সাধনার কাছে তুচ্ছ। সে আরো এক পা এগিয়ে আসে, তার ভয়ঙ্কর ছায়া প্রতিমা আর শিশুর উপর পড়ে। সে এগোতে এগোতে বলে ওঠে, এই মুহূর্তের লইকে আমি কত যুগ ধরে অপেক্ষা করছি জানিস? এই রক্ত, এইটা 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 আমারে প্রাণ শক্তি ফেরাইয়া দেবে, আমি অমরত্ব লাভ করব। দূর থেকে শিয়ালের এক বিভৎস ডাক ভেসে আসে, যেন তারা মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে। কুটিরের একমাত্র প্রদীপটি হঠাৎ নিভে যায়, চারিদিক অন্ধকার হয়ে যায়। কেবল রঘুনাথের চোখের লাল আভা আর সেই কালো ধোঁয়াটুকু দেখা যায়। বৈশাখ মাসের শুরু তখন। ঢাকা জেলার অন্তর্গত আমতা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। বেশ ভালো পরিবেশ। বাড়ির মধ্যে বসে ভালো লাগছিল না, কিন্তু গ্রামে এসে একটি অদ্ভুত সত্য জানতে পারলাম। দেখি একজন বিধবা মেয়ে তার কন্যা সন্তানকে নিয়ে বসে আছেন। এগিয়ে গেলাম তার কাছাকাছি। তিনি মন খারাপ করে বসেছিলেন। গিয়ে বললাম, একটু জল হবে মা? অনেক দূর থেকে এসেছি, ক্লান্ত হয়ে গিয়েছি। তিনি একবার আমার দিকে চাইলেন, তারপর বললেন, আগে ঠাকুর মশাই, এই লন পানি। তিনি আমাকে জল বাতাসা বাড়িয়ে দিলেন। আমি জল খেতে গিয়েই ওনার চোখের কোণে জল দেখতে পেলাম, যেন খুব ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছেন কোনো কারণে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, মা, আপনি এখানে একা? আগে ঠাকুর মশাই, আমার জামাই আর বাইসা নাই, নিজের দোষেই জানটা গেল গা। চমক লাগলো মনে, তাই আবার জিজ্ঞাসা করলাম, কিন্তু আপনার স্বামী কিভাবে মারা গেলেন? বিহ্বল দৃষ্টি নিয়ে তিনি চেয়ে রইলেন বাইরের দিকে। তারপর বললেন, আমার জামাই একজন তান্ত্রিক ছিল। বিয়ার পর বুঝলেন ওই অশুভ শক্তি সাধনা করত, হঠাৎ কইরা মরে গেল।
কিন্তু এই রাতটা শান্তি পায় নাই। রাইতে রাইতে বেতা লইয়া পেইরা আসে আর আমার বাচ্চারে আউতি দিবার লগে যায়। আপনি কি কখনো ওনার আত্মাকে শান্ত করার চেষ্টা করেছেন? অনেক চেষ্টা করছি, তবু কিছুটি হইল নি। তিনি রাইতে রাইতে আইসা পড়েন। আমি চেষ্টা করব ওনাকে শান্ত করতে। আজ রাতে আমি এখানে থাকব। আপনি কি থাকতে দিতে পারেন আমায়? বিলক্ষণ ঠাকুর মশাই, এ তো আমার সৌভাগ্য। আমি যখন ওই গ্রামে এসে ওই মেয়েটির বাড়ি থেকে গ্রাম ঘুরে দেখবার জন্য বেরোতে যাচ্ছি, ওই সময়ই আমার চোখে পড়ল একজন গ্রামের মহিলা। তিনি আমার দিকে এগিয়ে আসছিলেন কলসি কাঁখে নিয়ে। আমাকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আমি ওনাকে বললাম, থাক থাক, আপনার মঙ্গল হোক। সাধু বাবা কি এই গায়ে প্রথম আইছেন? হ্যাঁ, আমি এখানে নতুন এসেছি। কিন্তু কেন বলুন তো? থাকুন, এরা জায়গা পাইলেন না, শেষমেশ ওইখানেই থাকতে হইল। ওই মাইয়ারা তো অলক্ষণে ওই বাড়িতে রাইতে সে ভূত প্রেতের লগে কথা কয়। ভূত প্রেতের সাথে কথা বলে মানে কি? আপনি আহেন, এই কথাগুলা খোলা আকাশের নিচে কম যায় না। আমি ওই মহিলার সাথে গ্রামের পথ ধরে এগোতে লাগলাম। তারপর তিনি আমাকে নিয়ে এলেন একটি শিব মন্দিরে। কলসির যে জলটা চিক, ওই জলটা পুরোটাই মহাদেবকে অর্পণ করলেন। তারপর মন্ত্রপাঠ করে বেশ কিছুক্ষণ পূজা করলেন। असतमा सदगमया तमसमा ज्योतिर्गमया। পরে একটা কাঁসার থালায় নিবেদিত ফল প্রসাদ আমাকে দিয়ে বললেন, লন ঠাকুর মশাই। প্রসাদ গ্রহণ করে মন্দিরের কোণে একটা পাথরের সিঁড়ির ওপর বসলাম। মহিলা আমার পাশে বসলেন। ওনার চোখে রাজ্যের ভয় আর চাপা উদ্বেগ। কি হয়েছে বলুন তো মা, খোলাখুলি করে বলুন। অলক্ষণে বলার মানে কি? মহিলা চারপাশে একবার ভীত চোখে চাইলেন, তারপর ফিসফিস করে বলতে শুরু করলেন। ঠাকুর মশাই, ওই মাইয়াডা না মানুষ না। রায় হইলে তার ঘরের থেকে অদ্ভুত আওয়াজ আহে। কাল রাইতেও শুনছি, কি জানি কিসের ডাক আর কেমন একখান চাপা হাসির শব্দ। মনে হয় ভূতের লগে কথা কইতাছে। ভূতের সাথে কথা বলে মানে? কয় না তো কি, গ্রামের কোনো মাইয়া তার ধারের কাছে যায় না। একবার এক পোলা সাহস কইরা গেছিল তার বাড়িতে। দেখছে সে নাকি কিসের লগে নিচু স্বরে কথা কইতাছে আর মাথা দোলাইতাছে। পোলা পরদিন থেকে জ্বরে পড়ল আর কিছুদিনের মধ্যে মইরাও গেল। গ্রাম শুদ্ধা কয় ওই মাইয়াডাই নাকি তারে খাইছে। তাইলে বোঝেন। মহিলার চোখ গোল গোল হয়ে উঠল আতঙ্কে। তিনি আরো নিচু স্বরে বললেন, এই তো কয় তার জামাই নাকি অশুভ শক্তির সাধনা করত। কিন্তু আমাগো ডর লাগে, এই অহর নিজেও অশুভ কিছু আইয়া গেছে। রাইতে তার ঘরে নাকি লাল রঙের আলো জ্বলে আর কেমন জানি কাঁচা মাংসের গন্ধ আয় মাঝে মাঝে। গন্ধ? আমি কিছুটা অবাক হলাম। হ ঠাকুর মশাই, এই গাঁয়ের মানুষজন তারে ডরায়, তার ছায়া মারাইতেও ভয় পায়। কোনোদিন শুনবেন তার মাইয়া ডারে ভূতে পাইছে, তখন আর কিছু করণে থাকবো না। মহিলা নিজের অজান্তেই শিউরে উঠলেন। আপনিও সাবধানে থাইকেন ঠাকুর মশাই, রাত হইলে ওই বাড়ির কাজ দিয়েও যাইয়েন না। আমি কিছুটা বিশ্বাস করেছিলাম মহিলার কথা, কিন্তু আসল সত্য জানতে
ফিরে এলাম। সন্ধ্যা নামতেই অস্থিরতা বাড়ল। জানালা দিয়ে দেখি তিনি উঠোনে বসে কালো শাড়ি পরে জপ করছেন। ঠোঁটের নড়াচড়া দেখে বুঝলাম মন্ত্র পড়ছেন। কৌতূহলে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে দেখলাম তিনি চোখ বন্ধ করে স্পষ্ট সংস্কৃত মন্ত্র জপ করছেন। ওম ঘোরো পিশাচায় নমঃ। সন্দেহ আরো গাঢ় হলো। ওই সময়েই শুনলাম একটা অট্টহাসির শব্দ। সেই হাসি শুনেই আমার সমস্ত রোমকূপ খাড়া হয়ে গিয়েছিল। মেয়েটির সামনে একটি কালো রঙের ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে প্রকট হচ্ছে। মেয়েটির সামনে দাঁড়িয়ে থাকা ওই মূর্তিটি বলে উঠল, কি চাই? ওই বেদালটা যেন এই বাড়ির কোন দিকে ঢুকতে নাই পারে। আমার শিকার লাগবো, শিকার নিয়ে আয়। কথাটা বলে মহিলাটি একটা হাঁড়ির মধ্যে হাত ঢুকিয়ে কি যেন তার দিকে ছুঁড়ে দিলেন। তারপর ওই ছায়া মূর্তিটা যেন বাতাসে মিলিয়ে গেল। তার অট্টহাসির রেশ আমার কানে তখনও বাজছে যেন। আমি এবার সাহস করে এগিয়ে গেলাম। গ্রামের এক অশিক্ষিত মহিলা এমন বিশুদ্ধ মন্ত্র পড়ছেন, অবিশ্বাস্য। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। আমার পায়ের শব্দে তিনি চমকে উঠলেন, জপ থামিয়ে দিলেন। কি করছেন আপনি? জিজ্ঞাসা করতেই তিনি থতমত খেয়ে গেলেন। কিছু কিছু না ঠাকুর মশাই, এমনি। তিনি চোখ নামিয়ে ইতস্তত করে বললেন, আমি স্পষ্ট শুনলাম আপনি সংস্কৃত মন্ত্র পড়ছিলেন। আর আপনি কোন শিকার ধরে আনার কথা বলছিলেন? কোনো শিকার না ঠাকুর মশাই, এটা আমার নিজের ব্যাপার। আপনি যদি আমার সাহায্য করতে পারেন তাইলে থাকেন, না হইলে পথ তো খোলাই আছে। না, আপনার যদি কোনো খারাপ অভিপ্রায় থেকে থাকে তাহলে আমি সরে দাঁড়াচ্ছি। আপনি যদি এই গ্রামের কারোর কোনো ক্ষতি চান তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ভাববেন না যে আপনি একাই জানেন তন্ত্রমন্ত্র। আমিও অনেক নিম্ন স্তরের শক্তিকে মন্ত্রের বাঁধনে বেঁধে কুপকাত করেছি। এই বলে একটা গুঁড়ো ওনার দিকে ফুঁ দিতেই মেয়েটি এবার যেন হুঁশ ফিরে পেলেন। তারপর বললেন, কি কইতেছেন আপনি? আমি কি করতেছিলাম? নিজের দিকে তাকিয়ে দেখুন, আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। এই বলে আমি মেয়েটির দিকে একটা হ্যারিকেন বাড়িয়ে দিলাম। তারপর তিনি আলোতে নিজেকে দেখলেন। ওনার হাতে ধরা মন্ত্রজপের মালাটা হঠাৎ করেই তিনি ফেলে দিলেন মাটিতে। ওনার চোখে এক মিশ্র অনুভূতি, ভয় আর হতবাক হওয়ার ছাপ স্পষ্ট। তিনি আতঙ্কিত স্বরে বলে উঠলেন, এইসব কি? আমার হাতে এটা কি আছিল? আমি এইখানে কেন? আমি বুঝলাম মেয়েটি তার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। ওনাকে কোনো অশুভ শক্তি চালনা করছে। শান্ত হন মা, আপনার ওপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে। অশুভ শক্তি? কিন্তু আমি তো কিছু কিছু মনে করতে পারতেছি না। শুধু মনে আছে সন্ধ্যাবেলায় মাথাটা কেমন জানি ঘুর ঘুর করতেছিল। তারপর হবে তো অন্ধকার হইয়া গেল। আমি দেখলাম ওনার হাতে একটা কালচে দাগ, যেটা দেখে মনে হচ্ছিল কোনো শিকল বা বাঁধনের চিহ্ন। যে মন্ত্র আপনি জপ করছিলেন, এই মন্ত্র
পিশাচকে আহ্বান করার জন্য। আর ওই যে কালো ধোয়ার কুণ্ডলী, সে আপনারই শিকার চাইছিল। মেয়েটি ভয়ে পিছিয়ে গেলেন, ওনার মুখ সাদা হয়ে গেল। পিশাচ? কিন্তু কেন? আমি কেন আসবো কর্ম? আমি তো কাউরে চিনি না, কোনো পিশাচ কেউ না। আপনি হয়তো জানতেন না মা, কিন্তু আপনার উপর যে ভর করেছে সেই শয়তানি আপনাকে দিয়ে এই সব করাচ্ছিল। সে আপনার শরীরটাকে ব্যবহার করে নিজের কাজ হাসিল করছিল। আমি ওনার দিকে আরো এগিয়ে গেলাম। ওনার সামনে দাঁড়িয়ে অনুভব করলাম এক শীতল প্রবাহ। এই সেই শক্তি যা আমি আগেই অনুভব করেছিলাম। ভয় পাবেন না, আমি আপনাকে এই শয়তানের প্রভাব থেকে মুক্ত করব। আমি আমার কাপড়ের ঝোলা থেকে একটা ছোট্ট মাদুলি বের করলাম, তাতে কিছু মন্ত্র পাঠ করে মেয়েটির গলায় পরিয়ে দিলাম। মাদুলিটা পরতেই মেয়েটির শরীরটা কেঁপে উঠল। ওনার চোখ দুটি যেন কয়েক মুহূর্তের জন্য ঝলসে উঠল, তারপর শান্ত হলো। ঠাকুর মশাই, আমার কেমন জানি হালকা লাগতেছে। মনে হইতাছে মাথার উপরের ভারটা যেন নাইমা গেছে। হ্যাঁ, আপনি এখন অনেকটাই মুক্ত, কিন্তু এই শয়তান এত সহজে পিছু ছাড়বে না। সে আবারও চেষ্টা করবে আপনাকে কাবু করার। মেয়েটি আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু এই পিশাচটা কেন আমার উপর বর কইরা মন্ত্র পড়াইতেছে? কিছুই তো বুঝতেছি না। আপনি কিছু জানেন নাকি ঠাকুর মশাই? সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আমাকে আর কিছুদিন সময় দিন না। মেয়েটিকে সুস্থ করে তোলার পর আমি বুঝতে পারছিলাম আমার আসল কাজটা সবে শুরু হয়েছে। যেই ছায়া মূর্তিকে বিধবা মহিলাটি শিকার আনার নির্দেশ দিচ্ছিলেন, তার একমাত্র কারণ প্রতিদিন যে বেতাল তার বাড়িতে এসে কোলের শিশুটিকে টেনে নিয়ে যাবে বলে ভয় দেখায়, শুধুমাত্র তাকে নিজের বাড়ির বাইরে থেকে দূর করবার জন্য। পরদিন মাঝরাতে আমি ঘরে বসে সেই বেতালকে আটকানোর জন্য কিছু মন্ত্র জপ করছিলাম। আমার মনে ছিল সেই বিধবা মহিলাটির কথা। এই বেদালটা যাতে এই বাড়ির আশেপাশে ঢুকতে না পারে। তার মানে ওই বেতালকে গ্রামের বাইরে রাখাই ছিল ওনার লক্ষ্য। আমি একটা শক্তিশালী রক্ষা কবচের মন্ত্র ব্যবহার করার চেষ্টা করছিলাম। ওম নমো শ্মশান অগ্নি আহুতিরেব্বয়ো স্বাহা। হঠাৎ ঘরের বাইরে এক তীব্র বাতাসের ঝাপটা অনুভব করলাম। ঘরের প্রদীপটা দপদপ করে নিভে গেল। এই তো আসছে সে বেতাল। চারপাশে একটা হিমশীতল পরিবেশ তৈরি হলো। আমার সামনে হাওয়ায় একটা ছায়া নড়াচড়া করতে লাগলো, যেটাকে আমি চিনতে পারলাম। সেই কালো ধোঁয়ার কুণ্ডলী, সেটা এখন আরো বড়, আরো ভয়ঙ্কর রূপে আমার দিকে এগিয়ে আসছে। তুই আমার কাছে বাধা দিচ্ছিস? তোর সাহস হয় কি করে? আমি বুঝতে পারলাম আমার মন্ত্র জপ করার কারণে সে আটকে পড়েছে। তার ক্রোধ স্পষ্ট অনুভব করতে পারছিলাম। আমি কোনো অশুভ শক্তিকে এই গ্রামে থাকতে দেব না। তুমি চলে যাও এখান থেকে। আমি হাত তুলে একটা রক্ষা কবচ মন্ত্র পাঠ করবার চেষ্টা করলাম, কিন্তু অগ্নিজিহ্বে মহাকালী রক্তবর্ণে আমার মন্ত্রের শব্দগুলো যেন বাতাসে মিলিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার কণ্ঠস্বর কোনো অদৃশ্য শক্তি দ্বারা রুদ্ধ হয়ে যাচ্ছে। বিনাশায় শত্রু শক্তি মম বাক্যে সিদ্ধি ভব।
তোর মন্ত্র আমার কাছে কিছুই না। আমি তোর থেকে অনেক বেশি শক্তিশালী। আজ তোর শেষ দিন। সে বিদ্যুৎ গতিতে আমার দিকে ধেয়ে এলো। আমার মনে হলো আমার আর পালানোর পথ নেই। এই প্রথমবারের মতো আমি সত্যিকারের বিপদের সম্মুখীন হলাম। সেই মুহূর্তে যখন পিশাচ আমার দিকে ধেয়ে এলো, আমি শেষবারের মতো আমার সমস্ত শক্তি দিয়ে মন্ত্র উচ্চারণ করলাম। অগ্নিজিহ্বে মহাকালী রক্তবর্ণে রুদ্র রূপে বিনাশায় শত্রু শক্তি মম বাক্য সিদ্ধি ভব। আমার মন্ত্রের শক্তিতে পিশাচের ছায়া মূর্তিটি কেঁপে উঠল এবং এক বিকট আর্তনাদ বেরিয়ে এসে মিলিয়ে গেল। আমার মন তৃপ্ত হলো, পিশাচ শেষ হয়েছে। পরদিন মেয়েটিকে নিয়ে এক নির্জন শ্মশানে যজ্ঞ শুরু করলাম। কাঠ ঘি দিয়ে বেদি তৈরি করে বিশেষ মন্ত্রের মাধ্যমে বেতালকে শেষ করতে যজ্ঞ শুরু করলাম। বাতাসে অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করলাম। এবার বেতালের পালা। এই অশুভ শক্তিকে আজ এই গ্রাম থেকে চিরতরে বিতাড়িত করব। আমি মন্ত্র জপ করছি, তখনই দেখলাম দূরে একটা কালো আলখাল্লাধারী সাধক আমার দিকে এগিয়ে আসছেন। তার চোখে এক গভীর দৃষ্টি, মুখে এক অদ্ভুত হাসি। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। তুই যে কাম করতাছস এটা এটা একখানে বিপজ্জনক ব্যাপার। এই বেতালটারে শেষ করা অত সোজা না রে। কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। দেখলাম আমার পাশে বসে থাকা ওই বিধবা মেয়েটি ওই কালো আলখাল্লাধারী সাধককে নত মস্তকে প্রণাম করলেন। তারপর আমাকে বললেন, উনি আমার স্বামী তান্ত্রিক গুরু। ওনার লগে থাকাই আমার জামাই এ সাধনার পথে গেছে। এই পোলাটারে আমি কতবার মানা করছিলুম, কিন্তু আমার কথা কানে নিল না। সে ওই পিশাচ সাধনার দিকে গেল, কিন্তু ফল যে কি সাংঘাতিক হইব সেইটা জানা সত্ত্বেও সে পিছপা হয় নাই। আর সে যেদিন মহিলা গেল ওই দিন আমার কাছে আইছিল। তার দেহডারে আমি পশ্চিমে শিমুল গাছের ডালে ঝুলাইয়া তাতে পরাণ প্রতিষ্ঠা করছি। আরে কইছিলাম, যদি কোনো বামুন আইসা তোরে শেষ করে তাইলে তুই চিরতরে মুক্তি পাইয়া যাবি। আর তারানাথ, তুই সেই সাধক। আমি জানি, আমি চেষ্টা করব, কেননা গ্রামের শান্তি ফিরিয়ে আনতে আমাকে এটা করতেই হবে। সেই সাধক আর কিছু না বলে ওনার আলখাল্লার ভিতর থেকে একটা অদ্ভুত জিনিস বের করলেন। সেটা দেখতে অনেকটা ধূসর পাথরের মতো, কিন্তু তার থেকে এক মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছিল। এইখানে এই জিনিসটা ধুলির মধ্যে ফালাইয়া দে, বেতাল আর কখনো আইতে পারবো না। আমি ওনার দিকে হাত বাড়াতেই হঠাৎ করে একটা প্রচন্ড গর্জনে শ্মশান কেঁপে উঠল। না 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 না, এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না। এই জিনিসটা এখানে ফেলাস না। আমি কিছুতেই চাই না, কিছুতেই চাই না। আমার সামনেই সেই কালো ধোঁয়ার কুণ্ডলী আবার প্রকট হলো। সে যেন উন্মত্তের মতো আমার দিকে ধেয়ে আসছে, কিন্তু সে আমার কাছে আসার আগেই আরো ভয়ঙ্কর কিছু ঘটল। দেখলাম যে গ্রামবাসীরা চিৎকার শুরু করে দিয়েছে। তাদের চোখগুলো শূন্য, মুখে এক ভয়ঙ্কর আতঙ্ক। তারা আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে। ঠাকুর মশাই, দয়া করুন, আমাকে বাঁচান। বেতাল আমাকে ছাড়বো না।
আমাগো মরণ হইব, আমাগো উপর ভর কইরা আছে বেতাল। ওরে ওরে, এই জিনিসটা ফালাইতে দিবেন না। আমি এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়লাম। বেতাল এই গ্রামবাসীদের ব্যবহার করছে আমাকে আটকানোর জন্য। হে এক জঘন্য চাল, কিন্তু আমি জানি এই গ্রামবাসীরা বেতালের হাতের পুতুল মাত্র। এদের মুক্তি তখনই সম্ভব যখন বেতাল সম্পূর্ণরূপে ধ্বংস হবে। তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমাদের রক্ষা করব। বেতালকে আজ শেষ হতেই হবে। আমি গ্রামবাসীদের দিকে তাকানো ছেড়ে সাধকের দেওয়া সেই জিনিসটা হাতে তুলে নিলাম। বেতাল আমার দিকে ধেয়ে আসছিল, তার মুখ থেকে ভয়ঙ্কর সব শব্দ বেরোচ্ছিল। শেষে এসে চেষ্টা করছিল আমাকে আটকাতে, কিন্তু আমি তার বাধা উপেক্ষা করে এক মুহূর্ত দেরি না করে সেই জিনিসটা ধনির জ্বলন্ত আগুনে নিক্ষেপ করলাম। সঙ্গে সঙ্গে শ্মশানভূমি এক ভয়ঙ্কর কম্পনে কেঁপে উঠল। মনে হলো যেন মাটি দুভাগ হয়ে যাবে। আকাশে চিরে এক হলদেটে আলো জ্বলে উঠল। বেতালের ছায়া মূর্তিটা এক বিকট আর্তনাদ করে উঠল, যা আগেকার সব আর্তনাদকে ছাপিয়ে গেল। তার দেহটা ঝলসে গেল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল মহাশূন্যে। বাতাসে তার অস্তিত্বের শেষ চিহ্নটুকুও রইল না। চারিদিকে এক পরম শান্তি নেমে এলো। গ্রামবাসীরা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। তাদের শরীর থেকে যেন এক অদৃশ্য ভার নেমে গেল। তারা শান্তিতে ঘুমিয়ে পড়ল। আমি সাধকের দিকে তাকালাম। ওনার মুখে এক মৃদু হাসি। ধন্যবাদ আপনাকে, আপনার সাহায্য ছাড়া এই কাজ সম্ভব ছিল না। তারানাথ, তোমার আত্মার শক্তি আর নিষ্ঠা আসিল বইলাই এইটা সম্ভব হইছে। এই গাঁও গ্রামে আর কোনোদিন কোনো খারাপ শক্তির উপদ্রব থাকবো না। তুমি তোমার কাজ শেষ করছো। সাধক আমার দিকে একবার তাকিয়েই মিলিয়ে গেলেন, যেন তিনি কখনো ছিলেনই না। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। আমার কাজ শেষ হয়েছে, এই গ্রাম এখন নিরাপদ। তবে এই অভিজ্ঞতা আমার জীবনে এক নতুন দিগন্ত খুলে দিল। আমি বুঝলাম এই পৃথিবীতে এমন অনেক শক্তি আছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে।